উল্টো রথের দিন বাড়ির ঝাড়ুতে বেঁধে দিন এই একটি জিনিস। বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং শুভ দিনে বাড়িতে প্রচুর অর্থেরও প্রাপ্তি ঘটতে পারে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, সামনেই কিন্তু গেল সুরথ, তেমনই আসতে চলেছে উল্টো রথ। এমন এই উল্টো রথের দিনে যদি বাড়ির ঝাড়ুতে গোপনে বেঁধে দিতে পারেন এই জিনিসটি, তাহলে বাড়ি থেকে বাস্তু দোষ, নেগেটিভ এনার্জি একেবারে দূর হয়ে যাবে এবং সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য। তার কারণ হচ্ছে রথযাত্রা এমন একটি শুভ দিন, এই দিনে যে কোনো কাজ করলে শুভময় হয়। এই জন্য অবশ্যই করে যদি উল্টো রথের দিনে বাড়ির ঝাড়ুতে বেঁধে দিতে পারেন এই জিনিসটি, তাহলে অবশ্যই করে সংসারে সৌভাগ্য আসবে জগন্নাথ দেবের আশীর্বাদে। এই জন্য অবশ্যই করে আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। একদমই ঠিকই শুনেছেন। এই জন্য এই উল্টো রথযাত্রার দিনে বাড়ির ঝাড়ুতে অবশ্যই করে বেঁধে দেবেন এই জিনিসটি। দেখবেন সংসারে সৌভাগ্য, অর্থ, আপনার স্বামীর আয় উন্নতি বৃদ্ধিও পাবে এবং সংসারে আসবে জগন্নাথ দেবের আশীর্বাদ। এই জন্য অবশ্যই করে উল্টো রথযাত্রার দিনে বাড়ির ঝাড়ুতে গোপনে বেঁধে দিন এই একটি জিনিস, যার ফলে সংসারে আসে সৌভাগ্য। এই জন্য আপনারা অবশ্যই করে কিন্তু উল্টো রথযাত্রার দিনে বাড়ির ঝাড়ুতে গোপনে বেঁধে দেবেন এই জিনিসটি। এই কাজটি করার সময় যেন না কারোর নজরে পড়ে। একদমই ঠিকই শুনেছেন। এই জন্য বলি বন্ধুরা, উল্টো রথযাত্রার দিনে সর্বপ্রথম আপনারা যেই কাজগুলি করবেন, সর্বপ্রথম সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন এবং তারপরেই কিন্তু চান সেরে একটি শুদ্ধ বস্ত্র পরে সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন। তারপরেই কিন্তু উল্টো রথযাত্রার দড়ি টেনে জগন্নাথ দেবকে প্রণাম করে তারপরেই কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে। একদমই ঠিকই শুনেছেন। আপনারা অবশ্যই করে কিন্তু উল্টো রথযাত্রার দিনে জগন্নাথ দেবের দড়ি টেনে জগন্নাথ দেবকে প্রণাম করে তারপরেই কিন্তু এই কাজটি করবেন। তারপরেই কিন্তু বাড়ির ঝাড়ুতে গোপনে বেঁধে দিতে হবে এই জিনিসটি। আর সেটি হচ্ছে, ঝাড়ুতে দেখবেন যে একটি দড়ি বাঁধা থাকে ঝাড়ুর ওপরের দিকে। আপনারা চাইলে উল্টো রথযাত্রার দিনে হলুদ রঙের দড়ি নিয়ে সেই ঝাড়ুতে বেঁধে দিতে পারেন। তার কারণ হচ্ছে হলুদ রং সুখের প্রতীক, সৌভাগ্যের প্রতীক। এই জন্য উল্টো রথযাত্রার দিনে বাড়ির ঝাড়ুও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য উল্টো রথযাত্রার দিনে বাড়ির ঝাড়ুতে যদি হলুদ রঙের একটি সুতো বেঁধে দিতে পারেন বা দড়ি বেঁধে দিতে পারেন, তাহলে কিন্তু সংসারের জন্য খুবই শুভময় হবে বা সৌভাগ্যময় হবে। এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন উল্টো রথযাত্রার দিনে এই কাজটি করার। দেখবেন জীবনে সৌভাগ্য এবং উন্নতি, আয় উন্নতি, আপনার স্বামীরও আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং সংসারের জন্য খুবই শুভময় হবে। আর অবশ্যই করে কিন্তু উল্টো রথযাত্রার দিনে বাড়ি ঘর ভালোভাবে পরিষ্কার রাখবেন এবং বাড়িতে যদি জগন্নাথ দেবের মূর্তি বা পিকচার থাকে তাহলে অবশ্যই করে কিন্তু সকালে নিত্য পূজা করে নেবেন। জগন্নাথ দেবের চরণে অবশ্যই করে ভোগ নিবেদন করবেন এবং তার পূজা করে নেবেন। আপনারা যদি জগন্নাথ দেবের ওপর বিশ্বাস ভরসা রাখতে পারেন তাহলে কিন্তু সৌভাগ্য এবং সংসারেতে সুখ শান্তি ভরে উঠবে জগন্নাথ দেবের আশীর্বাদে। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। আপনারা অবশ্যই করে কিন্তু উল্টো রথযাত্রার দিনে এই শুভময় কাজটি করুন এবং তার সাথে সাথে পারলে বাড়িতে যদি জগন্নাথ দেবের মূর্তি বা পিকচার থাকে তার চরণে অবশ্যই করে ভোগ নিবেদন করুন, ফুলের মালা দিন এবং বাড়িতে অবশ্যই নিত্য পূজা সকাল সকাল সম্পন্ন করে নেবেন। এবং তার সাথে সাথে উল্টো রথযাত্রার দিনে রথের দড়ি টানবেন এবং জগন্নাথ দেবকে প্রণাম করবেন এবং আপনার সকল মনস্কামনা জানাবেন।
অবশ্যই করে কিন্তু রথের দিনে বা উল্টো রথের দিনে রথের দড়ি অবশ্যই টানবেন এবং সকল মনস্কামনা জানাবেন। দেখবেন জগন্নাথ দেব আপনার সকল মনস্কামনা এবং সকল ইচ্ছা পূরণ করে দেবে। এই জন্য উল্টো রথযাত্রার দিনে এই কাজটি যদি করতে পারেন তাহলে কিন্তু খুবই শুভ হবে। তার কারণ হচ্ছে যে কোনো শুভ দিনে বা পবিত্র দিনে যদি কোনো শুভময় কাজ করা যায় তাহলে কিন্তু সেই কাজটিও শুভময় হয়েই থাকে। এই জন্য উল্টো রথযাত্রার দিনে এই কাজটি অবশ্যই করে করুন এবং জগন্নাথ দেবকে প্রণাম করবেন এবং রথের দড়ি অবশ্যই টানবেন। দেখবেন জীবনে আসবে সুখ এবং সৌভাগ্য। এবং আপনারা চাইলে আরও একটি কাজ করতে পারেন। উল্টো রথযাত্রার দিনে জগন্নাথ দেবের মন্দিরেতে গিয়ে যদি 5 রকম ফল এবং একটি নতুন বস্ত্র বা গামছা দান করতে পারেন জগন্নাথ দেবের মন্দিরেতে, তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভময় হয়ে থাকবে। এই কাজটি আপনার সকল ইচ্ছা মনস্কামনা সকল কিছু পূরণ করে দেবে জগন্নাথ দেব। এই জন্য অবশ্যই করে উল্টো রথযাত্রার দিনে পারলে কোনো জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে কিছু দান করুন এবং বাড়িতে যদি কোনো ভিখারি বা ভিক্ষুক যদি ভুলেও আসে তাদেরকেও অবশ্যই করে কিছু দান করুন। তার কারণ হচ্ছে জগন্নাথ দেব যে কোনো মূর্তি বা যে কোনো রূপ ধরে আসতে পারে আমাদের জীবনে। এই জন্য কোনো ভিখারি বা ভিক্ষুক যদি উল্টো রথযাত্রায় বাড়িতে এসে পড়ে তাদেরকে তাড়িয়ে দেবেন না, পারলে কিছু দেওয়ার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে গরিব দুঃখিনী বা ভিক্ষুককে কিছু দান করা অত্যন্ত শুভ একটি কাজ বা পুণ্যবান একটি কাজ। এই জন্য কোনো ভিখারি যদি বাড়িতে আসে তাদের অবশ্যই করে কিছু দান করাই উচিত। তার কারণ হচ্ছে ভিখারি পশু পাখি কোনো গরিব দুঃখিনীকে কিছু দান করা অত্যন্ত শুভ একটি কাজ এবং জগন্নাথ দেবের চরণেও অবশ্যই করে উল্টো রথযাত্রার দিনে যদি পারেন কিছু নিবেদন করবেন। অবশ্যই করে কোনো জগন্নাথ দেবের মন্দিরে যাবেন এবং কিছু দান করবেন। দেখবেন জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার সংসার শুভময় হবে, সৌভাগ্য আসবে, অর্থনৈতিক দিক থেকে আপনার সংসার ভরে থাকবে। এই জন্য অবশ্যই করে আপনারা উল্টো রথযাত্রাতে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে কিছু দান করুন। অবশ্যই করে 5 রকম ফল একটি নতুন বস্ত্র এইগুলো পারলে দান করতে পারেন। এই কাজটি অবশ্যই করে উল্টো রথযাত্রার দিনে করবেন, দেখবেন সকল মনস্কামনাই পূর্ণ হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ এবং আমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।